গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি দুধ পিঠে। আমি আজকে রান্না করব পিঠে। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি অর্ধেক বাটি, এটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। আজকে আমি করব দুধ পিঠে। এর মধ্যে এক মুঠো আমি আটাটা চালের গুঁড়োটা বাটিতে রেখে দেবো, এটাতে জল দিয়ে ভিজিয়ে রাখবো। একটু আমি রেখে দিলাম। চালের গুঁড়োকে একটু আমি বাটিতে রেখে দিয়েছি, এটাকে আমি গুলে রাখবো। আমি চালের গুঁড়োটা মেখে নিচ্ছি পিঠের জন্য। যেমনি রুটির আটার মাখি অমনি আমি চালের গুঁড়োটা মেখে নেব। পিঠিটা অনেক হয়ে যায়, একটু আটা মাখলে অনেকগুলো হয়ে যায়, ওই জন্য আমি অর্ধেক বাটির মধ্যে, প্লাস্টিকের বাটির মধ্যে অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা আমি মেখে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট গুলি করবো, গুলি করে আমি পিঠিটা করে নেব। এরকমের সাইজের করব, একটু একটু আটা নিয়ে আমি এরকমের সাইজের পিঠিটা করব। পিঠে চালের গুঁড়ো দিয়ে দুধ পিঠিটা করবো। সুবিধার জন্য আমি লম্বা লম্বা করে নিয়েছি আর খালি কেটে কেটে আমি রেখে দেবো। দুই হাত দিয়ে লম্বা লম্বা করে দিয়েছি, খালি কেটে এরকম ছোটো ছোটো সাইজ করতে হবে পিঠে। 2 মুঠো আটা দিয়ে অনেকগুলো পিঠে হয়ে গেছে, দেখো কত সুন্দর করে একই সাইজ করেছি। এদিকে আমি হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, পিঠির জন্য হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি। এদিকে আমার পিঠিটা বানানোও হয়ে গেছে, একই সাইজের সবগুলো আছে। রাত্রেবেলা করলে সকালে পিঠিটা জমে থাকে তো খেতে ভালো লাগে, ওই জন্য আমি রাত্রে করছি। রাত্রে করলে বেশি ভালো হয়। এদিকে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, জল বয়েল হলে আমি খেজুরের ঝোলা গুড়টা দিব আর চিনি দিয়ে করবো। চিনি আর গুড় মিক্স করে করবো, তোমরা পারলে খালি গুড় দিয়ে যে কোনো গুড় দিয়ে করতে পারো, আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে করবো। জলটা ভালো করে বয়েল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব 2টা তেজপাতা, এলাচ দিয়ে দিব মুখটা ছিঁড়ে, 4টা এলাচ নিয়েছি, মুখটা ছিঁড়ে এমনি করে দিয়ে দিব, মুখগুলো ছিঁড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 2 টুকরো দালচিনি দিয়ে দেবো। এবার দিয়ে দিব আমি খেজুরের ঝোলা গুড়। খেজুরের ঝোলা গুড় আমি দিয়ে দেবো, চিনি দিয়ে করবো না, খালি খেজুরের ঝোলা গুড় দিয়ে করবো। তোমরা গুড় চিনি মিক্স করেও করতে পারো, আমি চিনি দিব না, খেজুরের ঝোলা গুড় দেবো। জলের মধ্যে গুড়টা দিয়ে দিব, দিয়ে দিয়েছি। এবার বয়েল হবে, তারপরে আমি এই পিঠিটা দিয়ে দিব হাঁড়িতে। ভালো করে বয়েল হবে গুড়টা জলের সাথে, তারপরে দিবা তো শক্ত হবে। আর যদি দিয়ে দিবা এমনি দিয়ে দিবা, বয়েল না হওয়ার মধ্যে জলের মধ্যে দিয়ে দিবা পিঠিটা, তো তোমার নরম হবে পিঠিটা, আর এমনি দাঁত কেটে খেতে পারবা তুমি। এদিকে বয়েল ভালো করে হবে, তারপরে দিবা তো খেতে পারবা। এদিকে আমি দুধটা চাপিয়ে দেবো, দুধ বয়েল হতে আমি চাপিয়ে দিয়েছি। এদিকে চালের গুঁড়ো আমি করে দেবো, জল দিয়ে গুলে রাখবো। 2 মুঠো চালের গুঁড়ো আমি রেখেছিলাম, গুলে রেখে দেবো। এটা পিঠি হওয়ার পর এটা দিয়ে দিতে হয়। এটাকে আমরা মাড়ি বলি, মাড়ি খেতে খুবই ভালো লাগে। পিঠিতে এটা দিলে তোমার গাঢ় হয় পিঠিটা। ভালো করে গুলা হয়ে গেছে, দেখুন ভালো করে গুলে রেখেছি। এবার ঢেকে দিব, আমি ঢেকে রেখে দিলাম। ভালো করে বয়েল করা হয়ে গেছে, গুড় আর জলটা ভালো করে হয়ে গেছে। এবার আমি পিঠিটা দিয়ে দিব। ভালো করে বয়েল হবে, তারপরে পিঠিটা দিবা, তো তোমার পিঠিটা শক্ত হবে। আর যদি এমনি জলে দিয়ে দিবা তো পিঠিটা নরম হয়ে ভেঙে যাবে, আর এটা শক্ত হয়ে থাকবে, ভাঙবে না একদম। পিঠি দেওয়ার পর সঙ্গে সঙ্গে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে, আমাকে ধরে নিবে। দেখো একটাও ভাঙেনি, বয়েল জলে দিয়েছি ভালো করে, একটাও ভাঙেনি। এটাকে অনেকক্ষণ ধরে 5 মিনিট ধরে বয়েল হতে দিব আমি। অনেকক্ষণ ধরে বয়েল হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। তোমার যদি ইচ্ছা করে যে নরম করবো তো বেশিক্ষণ বয়েল করতে হবে না, পিঠিটাকে দিয়ে একটু বয়েল হবে আর তুমি এই মাড়িটা দিয়ে দিবা। আমি ওই শক্ত করার জন্য অনেকক্ষণ ধরে আমি পিঠিটাকে করেছি, বয়েল করলাম ভালো করে, একদম বয়েল হয়ে গেছে। এবার আমি এই চালের গুঁড়ো গুলে রেখেছিলাম, মাড়িটা গাঢ় করে আমি দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে হাঁড়িটাতে চামচ দিয়ে চালাতে হবে। গরমের দিনে তোমার ঠান্ডা ঠান্ডা পিঠিটা খুবই ভালো লাগে, আর ঠান্ডার দিনে গরম পিঠি খুব ভালো লাগে। চালের গুঁড়ো গুলে রেখেছিলাম, দিয়ে দিয়েছি, দেখো কত গাঢ় হয়েছে। আর এখন বয়েল হবে, আরও গাঢ় হয়ে যাবে, আর খেতে খুবই টেস্টি লাগবে। তুমি পারলে এটাতে দুধ দিবা, না তো এমনি সুন্দর লাগবে। এবার আমি মাড়ি দিয়ে দিয়েছি, চালের গুঁড়োটা গুলে, ওটাকে আমরা মাড়ি বলি। ওটা একটু বয়েল হবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে, একদম গাঢ় হয়ে যাবে, তারপরে আমরা দিয়ে দিব দুধ। এদিকে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। একদম ফ্রেশ নারকেল আমি ছোটো ছোটো পিস করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। ছোটো ছোটো পিস করে নিয়েছি, এবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এদিকে আমি দেখে নেব কত সুন্দর হয়েছে, দেখো পিঠিটা একদম গাঢ় হয়ে গেছে। এই পিঠিটা খেলে একদম চকলেটের মতন লাগে, কামড় দিয়ে দিয়ে খাবা, একদম শক্ত হয়ে যাবে। নরম করলে জলটা বেশি বয়েল হতে দিবা না, আর পিঠিটা দিয়ে দিবা, নরম হবে পিঠিটা। আর বেশি বয়েল করলে শক্ত হবে। সুন্দর করে হয়ে গেছে পিঠিটা, দেখো। এবার আমি দিয়ে দিব ফ্রেশ নারকেলটা।
ফ্রেশ নারকেলটা দিয়ে দিয়েছি, এবার মিক্স করবো। খুবই সুন্দর লাগে নারকেল দিয়ে, সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। দেখো কত গাঢ় হয়ে গেছে। এবার আমি খালি গুড় দিয়ে পিঠিটা বের করবো, বিনা দুধের পিঠিটা আমি একটু বের করে রাখবো। এটা হলো খালি গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে, ফ্রেশ নারকেল দিয়ে, খেজুরের গুড় দিয়ে, চালের গুঁড়ো দিয়ে পিঠি, বিনা দুধের। দেখো কত সুন্দর লাগে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এবার আমি দুধটা বয়েল করে রেখেছিলাম, এবার দুধ দিয়ে পিঠিটা করে নেব। এটা আরও বেশি টেস্টি লাগবে। ভালো করে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একদম মাড়িটা কত সুন্দর হয়েছে, দেখুন মাড়িটা একদম গাঢ় হয়ে গেছে। যাদের দাঁত নাই তারা এগুলো খেলে খুবই টেস্টি লাগবে, খেতে হেলদিও আছে, টেস্টিও আছে। এবার আমি বের করে নেব। এটা হলো দুধ দিয়ে, এটাতে খালি খেজুরের গুড় দিয়ে পিঠি হলো, আর এটা দুধ দিয়ে হলো। এটাতে আমি মাড়িটা বের করবো, পিঠি না খালি মাড়ি, ওই চালের গুঁড়োর যেটা স্যুপ, এই চালের গুঁড়ো যেটা স্যুপ থাকে। দুধ পিঠিটা আমার রান্না হয়ে গেছে, বাটিতেও বের করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো উপর থেকে একটু স্যাফরন দিয়ে দেবো। তুমি ফ্রিজেও রাখতে পারো, কারণ পিঠিটা ঠান্ডার দিনে তাড়াতাড়ি একদম জমে যায়, আর গরমের দিনে ফ্রিজে রেখে খাবার খুবই টেস্ট লাগবে। গরমের দিনে ফ্রিজে রেখে খাবার, সকালে একদম কেটে কেটে খেতে পারবা। আমি একটা ফ্রিজে রেখে দিব। ঠান্ডার দিনে গরম গরম পিঠি খাবা, আর গরমের দিনে ঠান্ডা পিঠি খাবা, খেতে খুব টেস্টি লাগবে। আমি সকালে খাবো, এটা ফ্রিজে রেখে দিব। আমি এগুলো প্লেটে আমি ফ্রিজে রেখে দেবো, সকালেই বের করবো। আমি পিঠিটাকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, দেখুন একদম জমে গেছে ভালো করে। বাটির এই মাড়িগুলাও জমে গেছে, মানে পিঠি যেটা স্যুপ থাকে ওটাও জমে গেছে ভালো করে। এটা খালি গুড়ের পিঠি, খেজুরের গুড়ের পিঠি, বিনা দুধের, এটা দুধ দিয়ে। দেশি মুরগার মাংস দিয়ে পিঠিটা খুবই খেতে ভালো লাগে। খেজুরের ঝোলা গুড় দিয়ে আমি পিঠিটা করে নিয়েছি ভালো করে। এই পিঠিটাকে তুমি দেশি মুরগার মাংস দিয়ে খেলে খুবই টেস্টি লাগে, তুমি দুধ দিয়েও খেতে পারো। দেখো কত সুন্দর করে জমেছে পিঠিটা। এই পিঠিটাকে দুধ দিয়েও তুমি খেতে পারো। দুধ গরম করে দিয়েছি, এবার দিয়ে দেবো। চালের আটা দিয়ে খেজুরের ঝোলা গুড় দিয়ে পিঠির রেসিপিটা কমপ্লিট হলো আমার। আমি আবার নিয়ে চলে আসবো আপনাদের কাছে নতুন রেসিপি। এখানে আমি আমার চালের আটা দিয়ে খেজুরের ঝোলা গুড় দিয়ে পিঠিটা রেসিপি আমি এখানে কমপ্লিট করছি, দুধ পিঠি রেসিপি। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।